নির্বাচনকে সামনে রেখে সরব রাজনীতির মাঠ। জোর প্রস্তুতি চলছে বিএনপি, জামাত সহ প্রথম সারির দলগুলোর। এবার নির্বাচনের আগে মাঠ গরম করতে একজোট হচ্ছে 12 দল। ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন নেতারা। দলগুলো দুই পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে। জোটের শরিকদের মধ্যে চলছে নির্বাচনের প্রস্তুতি ও বলয় বাড়ানোর চেষ্টা। একসময় জোটবদ্ধ থাকলেও গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামাত এখন দুই মেরুতে। নির্বাচনকে সামনে রেখে এক ধরনের সমঝোতার পথেই হাঁটছে প্রধান তিন স্টেক হোল্ডার। জোট গঠন ও আসন সমঝোতা নিয়েও পর্দার আড়ালে চলছে আলোচনা। পৃথক জোট গঠন নিয়ে বেশি তৎপর বিএনপি, জামাত ও এনসিপি। এর বাইরে বাম, ডান ও ইসলামী দলগুলো আরও পৃথক দুটি জোট গঠনে কাজ করছে। দুই পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। বাম দলগুলোর একাধিক সূত্র জানিয়েছে, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের বাম দলগুলো ঐক্যবদ্ধ হতে চায়। বৃহৎ জোট গঠনে ঐক্যমত তারা। এসব রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে গণফোরাম, বাংলাদেশ জাসদ, গণফ্রন্ট, ঐক্য ন্যাপ, গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন সহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর একাধিক সংগঠন, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বাম গণতান্ত্রিক জোটের রাজনৈতিক সমঝোতার পুরো চিত্র বোঝা যাবে তফসিল ঘোষণার পর। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল জানান, 4 অক্টোবর গণতন্ত্র মঞ্চের শরিকদের বৈঠক হবে। বৈঠকের পর বিএনপি সহ অন্যান্য দলের সঙ্গে আলোচনা চলবে, যার মধ্যে আসন বন্টন বিষয়ক আলোচনা থাকবে। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, আসন বন্টন ও সমঝোতা নিয়ে এখনো কোনো কথা হয়নি। খুব তাড়াতাড়ি কার সঙ্গে আলোচনা করা যায় সেগুলো নিয়ে কথা হবে। বিশ্লেষকরা বলছেন, বাম জোটের টার্গেট তাদের বলয় বৃদ্ধি করা। নিজেদের বলয় বৃদ্ধি ও দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের বিপরীতে 14 নভেম্বর সমাবেশ করবে সিপিবি। এই সমাবেশে বাম দল ও প্রগতিশীল চিন্তার মানুষকে এক মঞ্চে তোলার উদ্যোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে নতুন মেরুকরণের গুরুত্ব উপলব্ধি করে আলোচনা চলছে। বাস্তবতার নিরিখে দলীয় ক্ষমতার বাইরে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জনগণের অভিপ্রায় পূরণে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।